বাইকের পিছনে বসা ছিলাম, হেলমেট গেলে হইরা আমি সাকিব আর খালাতো মিল্লা লং জার্নি দিয়ে যাইতেছি নরসিংদী। সেই ঐতিহাসিক নেহারু আর হালিম খেলাম, তিনজনে মিল্লা ফ্যাটটা বইরা। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো খালাতো আর আমি বাইক দিয়ে রওনা দিছিলাম, আমার পিছন থেকে হেলমেটটা পরে গেছে গা। তো খালাতোরে গেলাম খারাপ, আমি হেলমেটটা লয়ে যাচ্ছি। আজকে যাইতেছি আমি খালাতো আর সাকিবের তিনজন মিলে একটা লং জার্নি দিতেছি। আমরা জার্নিটা দিতেছি নরসিংদীর উদ্দেশ্যে। তো যাক হেলমেট পরে গেছে গা, তো হেলমেটটা আমি নিচে থেকে লয়ে যেতেছি আর সাকিবরে পিক আপ করে আমরা লয়ে নিলাম। সাকিবে আমি খালাতো তিনজনে মিল্লা এখন হাইওয়ে রোডের ভিতরে আছি। সেও অনেকদিন আগের কথা, শীতের সময় গেছিলাম, যাইয়া নেহারে আর হালিম খাইছিলাম। সেই নরসিংদীর হালিম মহের ভিতরে বেজারিছে এখনো জিবলাই, এই কারণে মনে করেন যে আবার যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো শীতের ভিতরে দুইবার গেছিলাম, এখন অনেকদিন হয়ে গেছে যাই না। তো এখন বাইক বসে থেকে ভালো লাগতেছিল না। দোকানের ভিতরে আছে আমার উকিল আব্বাই, আর আমরা তিনজন মিলে বিকেল বেলা রওনা দিলাম যাতে সন্ধ্যার ভিতরে খাইতে পারি। আর মোটামুটি হালিমের নেহারু সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত্রে 10টা-11টা তক আছে। তো আমরা যাই, আমরা সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে রাত্রে 8টা বা 8:30-র আগে ইনশাল্লাহ এসে পড়ব বাসায়। অনেক যাইতেছি, রাস্তায় একদমই জাম, বস্তল থেকে একদম কাঞ্চন ব্রিজ পর্যন্ত জাম। এই জাম ঠেলে চিপায় চাপা দিয়ে যাইতেছি, আর ইচ্ছা মতো বালু খাইতে খাইতে যাইতেছি। যাই হোক ফাইনালি আমরা নরসিংদী এসে পড়ছি, আর এসে দেখতেছি হালিম আর নেহারে একদম রেডি হয়ে গেছে গা। তো এইগুলো আমরা লইতেছি বাচ্চা আমরা কোনগুলো খামো, একদম লম্বা লম্বা পিস। তো এর আগে খাই গেছিলাম, আরো সাইজ ছিল অনেক বড়, কিন্তু ইদানিং সাইজ একটু ছোট হয়ে গেছে গা। এগুলো আমি দেখতেছি আর লারে আমি গরম করতেছি আর বাইচ্ছা নিতেছি যে 3টার ভিতরে কোন পিসটা আমি খামু। তো যাই হোক এদিক দিয়ে পিস দিতেছে আর আমরা অপেক্ষা করতেছি কখন হইবা আর কখন খামু। তো এইদিকে কিছু ভাই ব্রাদার আসলো, তাদের সাথে ছবি টবি তুলতেছিলাম। তো ভাই ব্রাদাররা যেহেতু আসছে তাদের সাথে ছবি টবি তুলতেই হয়। আর অনেকে আসছে, তাদেরকে দেখাইতেছি। আপাতত আপনাদেরকে নেহারুগুলো দেখাইতেছি। এখানে ছোট থেকে বড় নলি সবই পাওয়া যায়। তো ভিতরে ঢুকছিলাম, ভিতরে ঢুকার পর আরো কিছু ভাই ব্রাদার আসলো, তাদের সাথে ছবি টবি তুলতেছিলাম। তো তাদের সাথে ছবি তোলা শেষ করে আমরা বসে বললাম খাওয়া পাতো। মোটামুটি অল্প বাজেটের ভিতরে নরসিংদীর ভিতরে এই যে এই হালিম আর নেহারুটা অনেক স্বাদ। আর এখানে আছে রুটি, তো আমরা তন্দুর রুটি দিয়ে খাইতেছি। তো মোটামুটি ভালোই লাগতেছিল। তো সাকিবে তো মনে করেন টেস্টের জ্বালায় ইয়েই করতে পারতেছে না, কতটুক খাইতেছে কোনো আইডিয়া করতে পারতেছে না। হ্যাঁ প্রথম নিয়ে আসলাম খালাতো, আমি তো এর আগে আইছিলাম, এই কারণে রিল্যাক্সে খাইতেছি। আর সাকিবে দেওয়া স্বাদ পাইয়া ধুমাইয়া খাইতেছে। তো যাই হোক খালাতো খাইতেছে, আমরা তিনজনে মিলে একসাথে খাইতেছি। সত্যি কথা বলতে নেহারের স্বাদটা একদম অস্থির। তো যারা খাইতে চান তারা অবশ্যই আইসা পড়বেন নরসিংদীতে এরকম ঐতিহাসিক অনেক কিছু খাবার আছে। তো যাই হোক আমাদের সোনারগাঁও আছে, কিন্তু তেমন একটা স্বাদ লাগে না। তো এই কারণে মনে করেন যে সোনারগাঁও থেকে আমরা লং জার্নি দিয়ে সেই নরসিংদীতে আসি, নরসিংদীতে তারপরে খাওয়া দাওয়া করি। আর নরসিংদীর দ্বারা যদি আমার ভিডিওটা সামনে পাও তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর এই যে সাকিবের ভিতরে খুঁজে দেখতেছে যে ভিতরে মালসা কিছু আসেনি। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বাইরে আসলাম। বাইরে এসে দেখতেছি আরো কিছু দ্বারা হাজির হয়ে রয়েছে। তো তারা আমাদের জন্য অপেক্ষা করছিল। তো ছবি তুললাম, ছবি তোলা শেষ করে আমরা এখন অন্ধকারের ভিতর রওনা দিছি। বাইক দিয়ে যাইতেছি রাত্রের 9টার উপরে। তো এখন রাস্তা একদমই ফাঁকা পাইয়া খালাতো দিছি ওরা দূরে টান। আর সাকিবে ভয় পাইতেছে, যেহেতু প্রথমবার আসছে, রাত্রেবেলা কেমন দেখা যাইতেছে। সাকিবে খালি শয়তানি করে আর ভয় দেখাইতেছে। তো যাই হোক হ্যাঁ আমরা ডর দাইতেছি, সামনে কিছু আইলেই কই বুঝে ভূত। একটা চাইনিজ ভিডিও আছে এরকম ভূতের বানায়, বাংলাদেশি কয়েকটা আছে বানায়। তো যাই হোক হ্যাঁ করে করতেছে আর কি সাকিবে। এখন আমরা বাংলাদেশের সবচেয়ে বড় অ্যামাজন জঙ্গল দিয়ে যাচ্ছি। এই যে জঙ্গলটা দেখতেছেন একদম নীরব, এই জঙ্গল দিয়ে কোনো মানুষ চলাচল করে না। দেখা যায় পুরি আস্তে যান। ডরাইস না ওই ডরাইস না কি এটা আস্তে যান। এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা জায়গা। এই যে আপনাদের এই দেখো ভয়ঙ্কর ভাই, আমি দেখছি ভাই মানুষ দেখছি, হঠাৎ বিলাই কি জঙ্গল, আটকা সামনে করবো। ভয়ঙ্কর ছিল জায়গাটা। সবাই দোয়া করেন আমাদের জন্য। আমরা এখন যে জঙ্গল দিয়ে দেখেছি, আল্লাহ আমাদের বাসায় নিলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখা হবে।